হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাজি। ফাইনালি উঠে পড়েছি। আবার একটু বল। বিশ্বাস হয় না, আজকেও আমি ঘুমিয়ে পড়তাম। ও যদি না বলতো যে এই যাবি, ও যাবি কেন বলে, বলতে হয় ওঠ আচ্ছা, এবার বলবো ওঠ। ওঠ। তোর বল কতদিন বাকি, কত সাতটার মতো হবে। কতদিন বাকি বলছি। কতদিন বাকি যাবে? জাহাজ যাচ্ছিল, ঘুরেও যাচ্ছে। আজকে পুরো ঘেমে স্নান করে গেছি। কত যুগ পর উঠেছে, দিদি একদম হাঁটতেই পারছে না। আমি ওকে টেনে টেনে নিয়ে যাচ্ছি, চল। ও বলছে একটা বেশ জল ক্যারি করতিস, ভালো হতো, আমি একটু করে জল খেতাম আর যেতাম। কিছু এগুলো কি জানি কি, এইটা কিছু ফল গুড়ি গুড়ি। এই মনে হচ্ছে শ্রী আনতে আসছে আমাদের বাড়ি। বাচ্চা সি নিয়ে চলে গেছে। আমার আজকের দিনের প্রথম ইনকাম। এই যে চাল আলু মশলা আছে, রান্না হয়ে যাবে আর 51 টাকা। অ্যাকচুয়াল কি বলতো, পেজগুলো তো যেন একের পর এক সাসপেন্ড হচ্ছে, কোনো রকম ইনকাম হচ্ছে না। আর এদিকে ইউটিউবেও ভিডিও দিতে পারছি না, তার অন্যতম কারণ হচ্ছে কাল থেকে আমাদের ওয়াইফাই খারাপ হয়ে যাচ্ছে। তো ভাবছি এটাও খারাপ না। প্রবলেম জানি না, হয়তো আজকে সারাতে আসবে। ওয়াইফাই তো নেই একদমই। কাল হঠাৎ করে 12:30 এরকম একটা হবে, তখন থেকে ওয়াইফাই গেছে। হ্যাঁ, দুপুরবেলা। কি অবস্থা, আমরা এই কদিন আমরা কিছু করতেই পারছি না। এখানটা কি দিয়ে, হ্যাঁ এই যে মনে হচ্ছে না কোথাও থেকে ছিঁড়ে টিড়ে গেছে, আসবে মানে এসে সারিয়ে দেবে। তো গ্রিলটা ছোট পড়েছিল, মানে গেটটা যখন বাড়ানো হয় তখন তো আর তারপর থেকে করা হয়নি। তো কাকুকে বলা হয়েছিল, আজকে কাকু করতে এসেছে। দেখা যাক কিরকম কি হয় না হয়। যে আধখানা কাজ হয়ে গেলে এবার শুধু লাগানো কাজ। লাগান কি রড কাটা। তো দিদি গেছে বাইরে কি দেখতে, দেখে আসি। আমাদের গেটটা তো এই দিকটা খাপছাড়া মতো বেরিয়েছিল, সেটাই এইখানটা মধ্যিখানটা হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে না এখন, যদিও কাজ চলছে। তারটা সরিয়ে দাও, আচ্ছা থাক, কিছু না। হবে না? লেভেলটা দেখবে। নাববে নাপবে নাপবে। না নামবে না, দেখো না। ওটা যাবে এটা না। সকাল থেকে তো তিনি ওদিকে লেগেছেন। আজকে কাজ কর্ম মোটামুটি সব বন্ধ, আর জিনিসপত্র না আমি ঠিকঠাক খুঁজে পাবো না, অর্ধেক কাজ করব। আবার এটা একটা সমস্যা, তার সাথে আরেকটা সমস্যা হচ্ছে মাঝে মাঝে আইফোন নিয়ে চলে যাচ্ছে, তো সময় তো পাই না। আমি ভাবলাম চলো ঘর ধরে একটু পরিষ্কারের কাজেই লাগি। আপাতত মাথায় বেঁধে নি। আগে না প্রতি কিবার বুধ থেকে বৃহস্পতিবার ঝুল ঝুল ঝাড়া হতো, এখন হয় বা হাতের কাছে যেটুকু পাওয়া যায়।
প্লে বাটনের মতো এটাকেও এরকম প্যাকিং করা হচ্ছে যাতে ধুলো না পড়ে। দুটো প্লে বাটন। হ্যাঁ, আমি একটা জিনিস খেয়াল করলাম, এটা হালকা, এটা ভারী। আসলে ওটা অনেক পুরানো তো। জানোই তো রুম্পার জন্মদিনের সময় থেকে আমাদের কি সব চলছে। সো আলাদাভাবে না সেরকম কোনো ব্লগ শেয়ার করা হয়নি। রুম্পাকে আমি বার্থডেতে যে টিকুলিটা দিয়েছিলাম না, অনেকেই জানতে চেয়েছিলে যে দিদিভাই কত গ্রাম বা কত দাম, এই সমস্ত নিয়ে আর কি। তো ওই দিন রুম্পা এই টিকুলিটা পড়েছিল ঠিকই, বাট এটার কোনো রকমের ইনফরমেশান তোমাদের দেয়া হয়নি। তোমরা তো জানোই আমি জনপ্রিয়তে গিয়েছিলাম। অ্যাকচুয়াল সোশ্যাল মিডিয়ায় তো দোকানটি ভীষণ ভাইরাল, হ্যাঁ কালেকশানও ভীষণ ভালো। মানে আমি বলছিলাম আর কি যে আমাদের আরপি হিসাবে যাওয়াটা সুবিধা আর কি। তো চলো, অনেকেই কিউরিয়াস ছিলে যে দিদিভাই এটার দাম কত, এটার ওজন কত। তো চলো, লুকিয়ে কি করব। তবে একটা কথা আগেই বলে রাখি, তখন কিন্তু সোনার দামটা একটু বেশি ছিল, এখন দেখতে পাচ্ছি একটু কমেছে। এটার ওজন ছিল 2 গ্রাম 170 মিলি, আর মেকিং চার্জ জিএসটি সমস্ত কিছু ধরে এটার দাম পড়েছে 31,300 টাকা। এর কমেও অনেক ছিল, বাট এটা আমার পছন্দ হয়। আমি রুম্পাকেও দুটো অপশান করেছিল আর কি রুম্পা, তার মধ্যে আমি বললাম এটা তোর মুখে বেশি ভালো লাগবে। তবে ওরকম কিছু ছিল না যে এটাই নিতে হবে, ওগুলো মনে হয়েছে এটাই ঠিক আছে। এই হচ্ছে ডিজাইনটা, আরও অনেক হালকা হালকা ছিল। রবিবার মানে তো চিকেন থাকবেই, এই যে এখানে চিকেন আর ভাত। আর এখানে না একটু পায়েস আর মিষ্টি আছে। অ্যাকচুয়াল জয়শ্রীর ভাই জয়ের জন্মদিন, এটা দিয়ে গেছে। চলো খাবার স্টার্ট করি। বাবা আমার ট্রেন ঢুকছে। তো ভিডিওটা অফ ছিল, চলো আজকে আমি তোমাদের দেখাই গঙ্গা পুজো হচ্ছে গঙ্গা ঠাকুরটাকে। কত কাক! আজকে প্রচুর ভিড় ছিল, আর এখানে তো পুজো চলছে। সুন্দর পূর্ণিমা আছে রে। বসেছে সমস্ত ছবি পরিষ্কার করতে, মুছতে, আর এখানে লাগানো হচ্ছে আপাতত। এটা আমাদের গোল্ডেন প্লে বাটন। বাহ, হচ্ছে হ্যাঁ, একটু এদিকে হালকা চাপা। বাহ, হ্যাঁ, আঙুলটা বসা আসতে বললে কি চাপা। আজকে না তাস খেলা হয়ে যাওয়ার পর মনে পড়েছে আজকে কিন্তু আমি জিতে গেছি। হ্যাঁ। আর এই সব থেকে কম হেরে জয়শ্রী সব থেকে বেশি। সরি সরি সরি, আমি সব থেকে কম। ও হ্যাঁ, জয়শ্রী তাহলে হিরোই হয়েছে। রুম্পা তো ভালোবাসে। ম্যাথ রানী, ম্যাথ রানী। আর এই হচ্ছে আমাদের প্লে বাটন। বাট মনে হচ্ছে না গোল্ডেনের উপর পলিথিনটা ঠিক ভাল লাগছে না। এই যে 1 2, আর এখানটা আমরা আগে থেকে জায়গা করিয়ে নিয়েছি। অ্যাকচুয়াল মায়ের প্লে বাটনও আসবে আমাদের, তবে বলা পাওয়া হচ্ছিল আর কি। এর কাজ করে গেছে না, চারিদিকে পড়ে লাগছে। হ্যাঁ, পায়ে লাগছে যে দেখে। এটা আর এটা প্রায় সমান। আর এখানে যেটা আসবে সেটা মনে হয় একটুখানি হবে। আর হাতটা কত বড় করেছিস, আরো ছোট কর। তাই মনে হয় যখন ঢুকবে না তখন ছোট। আশাতেই করে রাখলাম। সেই পিয়ম বলেছিল না যে পিসিমণি দেয়ালেটা একটা পেরেক ফুটে রাখতে হবে, ওখানে তো প্লে বাটনটা লাগানো হবে। আমি জানি না পিয়ম ভিডিওটা দেখছে কিনা, বাট দেখ 1 2 3 নম্বর আসার প্রস্তুতিতে। কি সুন্দর লাগছে। একটু ব্রাইটনেস কমাই। হাই হাই, ব্রাইটনেস কমাতে আবার পুরোটাই চলে যাচ্ছে।
রাতের খাবার। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।